হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কোচবা। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো যে নিটের ফর্ম কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আলামিন মিশনে যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন নিটের জন্য, তারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অনলাইনের মাধ্যমে কোচিং এর জন্য, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন রয়েছেন এই চ্যানেলে। তো ফ্রেন্ডস, আপনারা যদি আলামিন মিশন যে কলেজ বা স্কুল রয়েছে সেটাতে যদি আপনি নিটের জন্য যদি আপনি কোচিং নিতে যান, তার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়। তো সেই ফর্মটা অনলাইনের মাধ্যমে কোচিং নেওয়ার জন্য ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে আসবেন। আসার পর আপনারা এখানে দেখবেন, এখানে যে প্রথম যে অপশনটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর নিট ইউজি রেসিডেন্সিয়াল কোচিং, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে সাইন আপ আর এখানে হচ্ছে লগইন ইন আছে। তো আপনাদেরকে যে করতে হবে, প্রথমবার যদি এই পেজে হয়ে থাকেন তাহলে আপনি সাইন আপে করে নেবেন, আর যদি অলরেডি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি সাইন ইনে ক্লিক করে নেবেন। যারা ফার্স্ট টাইম রয়েছেন তারা এই যে অপশন হচ্ছে সাইন আপ, এটাতে ক্লিক করে নেবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে বলেছে আপনার স্টুডেন্ট ফুল নেম, এখানে স্টুডেন্টের ফুল নেম বসাতে হবে। তারপরে এখানে স্টুডেন্টের মোবাইল নাম্বার বসাতে হবে। তারপর স্টুডেন্টের ইমেল আইডি আর এখানে মেল ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার সেশনটা সিলেক্ট থাকবে এখানে। আর আপনার এখানে কিন্তু আপনার যে ক্রিয়েট ইউজার নেম, আপনাকে নতুন করে একটা ইউজার নেম বানাতে হবে। এছাড়া আপনার পছন্দ মতো বানাতে পারেন। প্রথমে কিন্তু আপনার ওয়ার্ড লিখবেন, তারপর স্পেশাল ক্যারেক্টার আর কিছু নাম্বার লিখবেন। তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিটে ক্লিক করে নেবেন। সাবমিটে ক্লিক করলে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তারপর ব্যাক বাটনে চলে আসবেন। তারপর এখানে আপনারা লগইন ইনে ক্লিক করে নেবেন। লগইন ইনে ক্লিক করার পর আপনাকে এখানে যে ইউজার আইডি আপনারা বানিয়েছেন সেই ইউজার আইডি এখানে আপনার দিতে হবে। তারপর এখানে আপনার লগইন ইনে ক্লিক করতে হবে। তারপর এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এই পেজ ওপেন হওয়ার পর এবার আপনাকে এখানে বলা হয়েছে বেস্ট রিভিউ। এখানে আপনার যে রেজুলেশন, যে আপনাকে ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন, এছাড়া ফায়ারফক্স ইউজ করতে পারেন। আপনাকে ফার্স্ট যে অপশন রয়েছে এখানে ফিল দা অ্যাপ্লিকেশন ফর্ম, আপনাকে প্রথমে ফিল করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম। তারপর স্টেপ 2 আপনি আপলোড করতে বলেছে ডকুমেন্টস, তারপর ফটো সিগনেচার আপলোড। থার্ড আপনাকে পেমেন্ট করতে হবে। ফার্স্ট স্টেপে আপনি কি করতে, ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি কেয়ারফুলি করে নেবেন। তারপর মাস্ট ফিল আপ ফর্ম বাই গিভেন অল কারেক্ট ইনফরমেশন, আপনি যে ইনফরমেশন গুলো দেন সব কারেক্ট বা ভালো করে দেবেন। তারপর ডু নট দ্য সাবমিটেড হার্ড কপি ফর দিস অ্যাপ্লিকেশন, বলছি আপনাকে কোনো হার্ড কপি অ্যাপ্লিকেশন এই যে অপশন রয়েছে ফার্স্ট অপশনে সেটা আপনাকে দিতে হচ্ছে না বা লাগছে না। সেকেন্ডে বলা হচ্ছে যে আপনার ফটো সিগনেচার আপলোড করতে বলেছে, তো আপলোড ক্লিক করে নেবেন। আপলোডে ক্লিক করে আপনার ফটো সিগনেচার আপলোড করে নেবেন। আপনাকে যে পিএনজি বা জেপিএনজির মধ্যে আপনাকে আপলোড করতে হবে 50 কেবির মধ্যে এখানে বলা হয়েছে। তারপর আপনাকে এখানে পেমেন্টটা করতে, পেমেন্টটা করলেই আপনার যে নিটের যে কোচিংটা রয়েছে সেটা আপনার কিন্তু ফিল হয়ে যাবে। তো এবার ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে আপনাকে কিন্তু যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নিট ইউজি রয়েছে বা নিট ইঞ্জিনিয়ার 2024-25 রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে অপশন রয়েছে, এখানে আপনি কিন্তু স্টুডেন্ট ডিটেলস ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে দেখবেন যে অ্যাপ্লিকেশন নাম্বার শো করছে, এখানে মোবাইল নাম্বার শো করেছে, তার স্টুডেন্ট নাম রয়েছে এখানে শো করবে। এখানে আপনার ডেট অফ বার্থ বসাতে হবে, এখানে মেল ফিমেলটা এখানে বসিয়ে নেবেন। তারপরে অ্যাডমিশন টু ক্লাস, কোন ক্লাসে আপনি অ্যাডমিশন নেবে, নিট নাকি নিট ইঞ্জিনিয়ার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। অটোমেটিক সেশনটা এখানে চলে আসবে। এবার এখানে বলেছে মেন যে হচ্ছে এখানে এক্সাম সেন্টার, এক্সাম সেন্টার এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে এক্সাম সেন্টার রয়েছে এক্সাম সেন্টারটা এখানে শো করবে। তো আপনার যেটা নিয়ারেস্ট হবে এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন, সেই এক্সাম সেন্টারে আপনি কিন্তু এক্সামটা হবে। তারপরে এখানে মিডিয়ামটা থাকবে বেঙ্গলি, ইংলিশ এখানে থাকবে। এবার বলেছে হোটেল, আপনি যদি হোটেল নেওয়া থাকে তাহলে ইয়েস করে নেবেন এখানে, নাহলে এখানে ছেড়ে দেবেন। তারপর আপনার এখানে ইউজ করাই রয়েছে, তো এখানে আপনার ইমেল আইডি আপনার এখানে শো করবে, এখানে আপনার রিলিজিয়ন শো করবে। তারপর এই সাইডে আপনি দেখবেন যে বাবার নাম বসাতে বলেছে, তারপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বসায় দিবেন। তারপর এখানে যে বাবার কোয়ালিফিকেশন, এখানে ক্লিক করলে কি কোয়ালিফিকেশন হাস্ট সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে বলা হয়েছে বাবা কি করে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে প্রচুর রয়েছে, এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর বাবার ইনকাম মান্থলি কত রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে মায়ের নাম বসিয়ে দেবেন এখানে। তারপর এখানে আপনার মায়ের কোয়ালিফিকেশন এখানে বসিয়ে দেবেন।
তারপরে এখানে বলছে মায়ের অকুপেশন, মা কি করে সেটা এখান থেকে আপনারা বসে নেবেন। যদি হাউস ওয়াইফ হয়ে থাকে তাহলে এখানে হাউস ওয়াইফ আপনি লিখে দেবেন। তারপরে মায়ের ইনকামটা এখানে দিতে বলেছে। এবার বলেছে মা বাবা দুজনেই যদি আপনার লিড হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশনে টিক দেবেন, না হলে কিন্তু আপনি দেবেন না এই অপশনে। তারপরে এখানে গার্জিয়ান নাম মাকে না বাবাকে রাখতে চান সেটা এখানে গার্জিয়ান নাম বসিয়ে দেবেন। তারপরে গার্জিয়ান এখানে আপনি দেখবেন যে আপনার গার্জিয়ান কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। গার্জিয়ান অকুপেশন কি রয়েছে সেটা অকুপেশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে অকুপেশন রয়েছে অকুপেশনটা সিলেক্ট করার পর তারপর এই রাইট সাইডে চলে আসবেন। এখানে অ্যাড্রেস ইনফরমেশনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট ভিলেজ নেমে বসিয়ে দেবেন। তারপরে এখানে পোস্ট অফিস, এখানে পার্মানেন্ট পোস্ট অফিস নাম বসিয়ে দেবেন। পার্মানেন্ট পুলিশ স্টেশনের নাম এই ঘরে বসিয়ে দেবেন। পার্মানেন্ট পিন কোড বসিয়ে দেবেন এখানে, আর এখান থেকে ডিস্ট্রিক্টটা বা স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে অটোমেটিক আপনার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে যে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে। তারপর এখান থেকে আপনি যে পার্মানেন্ট অফ রেজিডেন্ট সেম হয়ে থাকে তাহলে এই বাটনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অটোমেটিক কিন্তু নিচে চলে আসবে। তারপর হচ্ছে আপনাকে এই অ্যাড্রেস আসার পর এখানে কিন্তু আপনাকে এখানে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে, ওবিসি না এসসি জেনারেল যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে গার্জিয়ান ইনকাম দিয়ে দেবেন। তারপর এখানে স্টেটটা সিলেক্ট করে নেবেন, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে স্টুডেন্ট আধার কার্ড নাম্বার দিতে হবে। এবার স্টুডেন্ট কোন স্কুলে পড়েছিল সেই স্কুলের নাম এখানে দিতে হবে। তারপর এই অপশনে চলে আসবেন। আসার পর এখানে বলেছি ক্লাস 10 মানে ক্লাস 10 এর এখানে কিন্তু মাধ্যমিকের ডিটেলস দিতে হবে। প্রথমে কবে কোন সালে পাস করেছেন সেই ইয়ার্সটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর কোন বোর্ড ছিল সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার এছাড়া রোল নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে বলেছে যে আপনি মাধ্যমিক পাস করেছিলেন যে স্কুলে ছিলেন সেই স্কুলের নাম এখানে বসিয়ে দিতে হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কত নাম্বার পেয়েছেন, ল্যাঙ্গুয়েজে কত নাম্বার পেয়েছেন, ম্যাথে কত পেয়েছেন, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে এছাড়া হিস্ট্রি জিওগ্রাফি কত পেয়েছেন, এগুলো আপনাকে এখানে নাম্বার বসাতে হবে। বসার পর অটোমেটিক যে আপনি এখানে নাম্বার ফিল করেছেন এখানে টোটালটা চলে আসবে। এখানে কিন্তু আপনার টোটাল মার্কটা দিতে হবে, মানে কতর মধ্যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের নাম্বারটা এখানে দিতে হবে। ধরুন আপনার 600 700 যেটা হবে এখানে দিয়ে দেবেন। তারপর অটোমেটিক এখানে কিন্তু পার্সেন্টেজ শো করবে। এবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার উচ্চ মাধ্যমিক ডিটেলস দিবেন। প্রথমে বোর্ডটা দেবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, তারপর আপনার কত সালে পাস করেছেন, তারপর মিডিয়ামটা কি ছিল, বেঙ্গলি নাকি ইংলিশ নাকি হিন্দি সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে স্কুলের নাম বসিয়ে দেবেন, মানে 12 পাস কোন স্কুল থেকে করেছেন সেই স্কুলের নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে নিট অ্যাপ্লিকেশন আপনি যদি 2025-এ অ্যাপ্লাই করে থাকেন তাহলে তার অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেবেন। নিট রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর নিট এখানে স্কোর যে আছে যে 2024-এর স্কোর কার্ড, আপনি যদি এক্সাম দিয়ে কার্ড পাওয়া যায় যে আপনি কত নাম্বার এক্সাম দেওয়ার পর পেয়েছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর এই যে সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশন আপনার ক্লিক করার আগে এই যে বক্স রয়েছে এই বক্সে ক্লিক করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাকে তারপর এই অপশন চলে আসবে, হচ্ছে আপলোড ডকুমেন্টে ক্লিক করলে এখানে ফটো এন্ড সিগনেচার আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে আপনি ফটো সিগনেচার আপলোড করে দেবেন। এখানে ডকুমেন্ট আপলোডে ক্লিক করার পর এখানে ফটো সিগনেচার আপলোড করার পর এই যে মেক পেমেন্ট রয়েছে মেক পেমেন্টে আপনি ক্লিক করে দেবেন। মেক পেমেন্টে ক্লিক করলেই আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর এখানে আপনি প্রিন্ট আউট বা এডিট যদি ডকুমেন্টস করতে চান তা আপনারা করে নিতে পারেন। এছাড়া এখানে প্রিন্ট আউট ফর্ম বার করতে পারেন, মানি রিসিপ্ট বার করতে পারেন, এছাড়া সিলেবাস গাইডলাইন্স এছাড়া এডিট অ্যাপ্লিকেশন করতে পারেন। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আলামিনের যে নিটের যে কোচিং এর যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক और সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।